পরকে বোঝাতে পারি, নিজেকে বুঝি না। কেন বুঝি না? তার কারণ হলো, যার সাথে আমি চলতে যাই, যার উপকার করতে যাই, যার উপকার করছি এ পর্যন্ত, উপকারের মায়ের গাদায় চড়ছে, এই আর কি। তার জন্য আমি নিজে বুঝি না। তো সবার সাথে চললেও আমি বেঈমান মানুষের সাথে, অমানুষের সাথে, ধোঁকাবাজের সাথে, প্রতারকদের সাথে, এমনকি দুর্চরিত্রহীন লোক যারা, তাদের সাথে আমি চলি না। যদি আমি সাধারণ একজন নারী, হয়তো চলার পথে কিন্তু বহু মানুষের সাথে পরিচয়, মোটামুটি কোচিং ক্লাস হয়ে গেছে কে কোন ধরনের লোক। তবে আমি কি আবার আরব সাগরের খুরমা খাজুর? হ্যাঁ, আমি আরব সাগরের খুরমা খেজুর হতে পারি নাই। এই কারণে কিছু কিছু ধোঁকাবাজদের কাজ করতে গিয়া নিজে ধোঁকায় পড়ে শিকার হয়ে গেছিলাম। তো কখনো কেউ যদিও কাজ করেন, চুক্তি ছাড়া বাকি কাজে যাবেন না। আগে সাকসেস হতে চেষ্টা করবেন, তারপরে সাকসেস করে দিবেন, তখন আপনার মূল্যহীন জীবনটা সুন্দর থাকবে। আমি আমার মন থেকে বললাম। কেন বললাম? যে কিছু কিছু বিষয় দেখলাম, প্রতারকরা বাটপাররা মনে জানে না যে আমি তাদের কথা শোনার মতো নারী না। একবার যখন আমি চিনতে পারি, তাদেরকে আর আমি এলাও করি না। যদি ভালো চিনি, সারা জীবন পাশে থাকি। যদি আমি খারাপ দেখি, দূরে সইরা দাঁড়াই। এতে কি পোল্টি মারা হয়? পোল্টি কাকে বলে? যার সাথে চলে তার যদি খায় পরে সর্বদিকে ধরা থাকে, তাহলে বলা হয় পোল্টি মারছি। কিন্তু কিসের পোল্টি? আমি তো কারো 10 টাকা খাই নাই, কারো পড়ি নাই, কারো 10 টাকা আমি মারতেও চেষ্টা করি নাই। যে দূর সময় ছিল, তখনকার আমি গরিব দুঃখীকে ভালোবাসছি, গরিব দুঃখীকে সাহায্য করছি, কয়েকজন গরিব নারী এনে ঘরের মধ্যে লালন পালন করছি। তারপরে বিদায় দিছে। আজও আমার প্রতি, আমার বিরুদ্ধে অভিযোগ করার মতন আমি কাজ করে নেই, অভিযোগ করে নেই, প্রশংসাই করছে। আর যারা বেঈমান, তাদের সাথে আমি চলি না। যারা আমার সাথে থেকে ক্ষতি করে, তাদেরকে আমি আর এলাও করি না, তাদেরকে আমি দেখতেও পারি না, আমার কাছেও জায়গা দিই না। আমি কথা বলি একবার, যদি আমি ভালো দেখি কথা বলি বারবার, আর যদি দেখি আমি খারাপ, একবারও কথা বলি না। এটাই আমার নীতি, এটাই আমার সত্যি, এটাই আমার বাস্তবতা। হ্যাঁ, আমি বড় কেউ না। ছোট মানুষটার যে আবার অনেকটা কাজে আসে, এটাও কিন্তু সত্যি। এই ছোট মানুষটার কথাই কিন্তু অনেক কিছু চুপচাপও হয়ে যায়, নিয়ন্ত্রণও হয়ে যায়। মানুষ বাঁচানোর জন্য যখন আমি দুই একটা কথা বলি, সেই কথাটা মানুষ যে গুরুত্ব দেয়, সেটাও আবার আমি দেখি, দেখি পরে আবার আমি ধন্যবাদ জানাই। এটি বাস্তবে। যদিও দুশ্মন হয়, ভালো কাজ করে, আমি ধন্যবাদ জানাই। এটি আমার নীতি। আমি মনে করি দুশ্মনের সাথে চললে, দুশ্মনে যতই দুশ্মনী করুক, আমি যদি ভালো হই, আমার সাথে দুশ্মনী করবে কেন? আর যদিও করে, এটা তার কিছু করার নাই। জানতে পারলে তো আবার আমিও দমন করার চেষ্টাই করি। এটাই বাস্তবতা। কিন্তু মানুষে মানুষকে ঘৃণা করা, মানুষে মানুষকে অবহেলা করা, মানুষে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষে মানুষকে অবহেলা করা, গরিবকে অবহেলা করা, দুঃখীকে অবহেলা করা, এতিমকে অবহেলা করা, এটাকে মানুষ বলে না। আজকে আপনার অর্থ আছে, আপনি অন্যজনকে সাহায্য করছেন, আপনার নিজের লোক না খায়া রয়েছে, এই সাহায্য তো আল্লাহ কবুল করবে না। আগে নিজের লোককে দেখতে হবে, তারপরে পরকে দেখতে হবে। ঘরের লোকের কাঁদাইয়া পরকে যদি অসুখী করতে যায়, সে কাঁদতে হয়। দেখলাম তো বাস্তবে একটা ঘটনায় আমার কষ্ট হলো। যেমনটা, যে শিল্পী মমতাজ, সেই শিল্পী মমতাজের ইতিহাসটা এমনই একটা ইতিহাস, সে নিজে ঘরকে না গুছায়া পরকে দেখছে, নিজে পরে বিফলে গেছে। তার মাঝে দিয়ে সে আওয়ামী লীগ দলীয় পরিচয় ছিল, সে আওয়ামী লীগ দলীয় পরিচয়ে সে দুঃখে থাকতো, কষ্টে থাকতো, যেভাবে থাকতো। সে যদি ইমানে বাসায় থেকে অ্যারেস্ট হতো, তাহলে এটা দর্শক বিচার করত তাকে কিভাবে মুক্ত করা যায়। তার যে ইতিহাসটা হয়েছে, সে
বিপদ হয়েছে বিদায় অন্য দলের আশ্রয় নিছিল বাঁচার জন্য, সে তো আর বাঁচতে পারলো না, তার গায়ে আরো কলঙ্ক লাগলো। তো তার জন্য কে কথা বলবে? কি কথা বলে নাই? যে আবুল সরকার যে এত বড় কটক করছে, কটক করার পর যে সে অ্যারেস্ট হয়েছে, তার জন্য কিন্তু অনেকেই কথা বলছে। তো ঈমান বলতে কথা, মানুষের সাথে কখনো প্রতারণা বেঈমানি করতে নাই, নিজের স্বার্থের জন্য কখনো ভাবতে নাই। আগে অন্যের স্বার্থে ভাবতে হবে, তাহলে অন্য নিজের স্বার্থে ভাববে। আমার কথাবার্তা যদিও ভালো লাগে, লাইক কমেন্টে চাই, এই আর কি। খোদা হাফেজ।